আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে বাজার থেকে একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে। আর আমাদের বাড়ির সবাই এই পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। আপনারা হয়তো অনেকেই এই মাছ পছন্দ করেন না এবং এই মাছের কোনো গন্ধও শুনতে পারেন না, কিন্তু আমাদের বাড়ির সবাই এই মাছটা অনেক পছন্দ করে। আমাদের বাড়িতে এমন অনেক লোক আছে, যেদিন পাঙ্গাস মাছ রান্না না করবো সেদিন হয়তো কোনো মাছই খাবে না। তাই আমাদের বাড়িতে অন্য মাছ রান্না করলেও এই পাঙ্গাস মাছের কয়েকটা পিস ভেজে রাখতে হবে তাদের জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছটা কিভাবে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর আমার দাদি আগে বলতো, মাছ যত বেশি ভালো করে ধুবে তত নাকি মাছের স্বাদ বেড়ে যায়। আর আমার দাদি অন্য কারো মাছ ধোয়া একদমই পছন্দ করতো না, কারণ তিনি অনেক সময় ধরে পরিষ্কার করে মাছ কেটে নিত। আর আমি যে কোনো মাছই রান্না করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিই, তারপরেই রান্না করতে যাই। দেখতেই তো পেলেন আমি কিভাবে মাছটা কেটে নিলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটাও শেষ। আমি এখান থেকে কয়েকটা পিস রেখে দিলাম রান্না করার জন্য, আর এই সবজিগুলো নিয়েছি রান্না করার জন্য। এবার আমি মাছগুলো ভেজে নিব। এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলো। আমার ভাজার জন্য মাছ রেডি করা শেষ। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এই তেলগুলো ভালো করে গরম করে নেব, আর এর মধ্যে দিয়ে দিব সেই মাছগুলো। আর আমার যে কোনো মাছই ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। আমি মাছ ভাজা ছাড়া তরকারি একদমই খেতে পারি না, দেখতেও তেমন ভালো লাগে না। তাই আমি সবসময়ই ভালো করে মাছ ভেজে তারপরেই রান্না করি। আর শুধু বড় মাছই আমি ভেজে রান্না করি, ছোটো মাছ একদমই ভেজে রান্না করি না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নিব। দেখলেনই তো আমার মাছগুলো কেমন ভাজা হয়েছে। এবার আমি এই তেলের মধ্যেই তরকারি রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব অল্প পরিমাণ পানি। আর পানি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার স্বাদ মতো লবণ। এগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর তরকারিটার মজা নির্ভর করে মশলাটা কষানোর উপর। আর আমি যে কোনো তরকারি রান্না করার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরেই আমি সবজি দিয়ে দিই। দেখুন আমার মশলার উপরে তেল ভেসে উঠছে, তার মানে আমার মশলাটা কষানো শেষ। এর মধ্যে আমি এখন আমার সবজিগুলো দিয়ে দিব। আমাদের গাছের 2টা পুরকল আর 2টা আলু দিয়ে আমি এই তরকারিটা রান্না করতেছি। আমাদের গাছের একদম তরতাজা পুরকল এখনই গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। আর আমরা গ্রামের মানুষ সবসময় টাটকা টাটকা সবজি দিয়েই তরকারি রান্না করি। যখন রান্না করি তখনই গাছ থেকে সবজি এনে তারপরে রান্না করা শুরু করে দিই। এখন আমি আমার তরকারির মধ্যে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু কষিয়ে নেব। আমি তরকারির মধ্যে ঝোল দেওয়ার আগে মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নিই, তারপরে তরকারির মধ্যে ঝোলটা দিয়ে দিই। দেখুন আমি কেমনভাবে মাছটা কষিয়ে নিচ্ছি এবং আমি এরপরই মাছের মধ্যে ঝোল দিয়ে দিব। এখন আমার তরকারির মধ্যে ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিটা রান্না করে নেব। এখন আর আমার তরকারিটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমি আগেই তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি হালকা জাল দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা একদমই রান্না করা শেষ। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। দেখুন তরকারিটা দেখতে কেমন লোভনীয়। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।